देखो भाई मेरे दोस्तों, जैसे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की और सहाबा की मदद फरमाई और अल्लाह ने पहले 1000 फतेह दी, फिर 20,000 से ऊपर जो वो कामयाब फरमाया। ऐसे ही अल्लाह ताला जो मेरे दोस्तों हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सारी जो फिक्र करेगा, फिर यूँ कहते हैं हदीस में आता है कि जो रोजाना इस्तिग़फ़ार पड़ेगा कि या अल्लाह माफ कर दे, जो काम तूने हमारे सुपुर्द किया वो हमने न किया तो हमें माफ कर दे। तो कहते जो माफी मांग लेता है ऐसा जैसे उसने वो गुनाह किए ही नहीं। भाई मेरे दोस्तों, हमारे और आपके जिम्मे है, हमारे मर्दों, हमारी औरतों, हमारे बच्चों, हमारे बूढ़ों, गरीबों, फकीरों, सारी दुनिया में जितने इंसान हैं उनके पास कलमे को लेके जाना और उनसे कहना ये कलमा पढ़ लो। तो ही वो कलमा पढ़ेंगे तो उनके पहले सब गुनाह माफ कर देगा अल्लाह पाक और उनके बदले में अल्लाह पाक नेकियां देगा। বলেন যে ভাই যেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে সাহাবাদেরকেও আল্লাহ তাআলা সাহায্য করছেন। কখনো আল্লাহ তাআলা 300-কে বিজয় দান করছেন 1000-এর উপরে, কখনো 1400-কে বিজয় দান করছেন আল্লাহ তাআলা 10,000-এর উপরে। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সাহাবাদের জামানাতে বহু সাহায্য, বহু নুসরত মদদ আল্লাহ তাআলা করছেন। কিতাব এগুলো সাক্ষী আছে, ইতিহাসে সাক্ষী আছে। তো মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, বলেন যে আমরাও যদি এই কালিমার দাওয়াতকে মানুষের কাছে দেওয়ার জন্য আমরা চলতে থাকি, মানুষের কাছে যাইতে থাকি, দাওয়াত দিতে থাকি, তা আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সাহায্য করবেন। কিন্তু তার জন্য প্রথম শর্ত হইল যে একটু ফিকির আমাদের করতে হবে। কারণ একটু চিন্তা করতে হবে যে আমার করার ছিল কি, আমাকে আল্লাহ তাআলা কেন এই নবীর উম্মত বানাইলেন আর আমি করছি কি। যদি আমি নিজের সম্বন্ধে একটু চিন্তা করি তাহলে দেখা যাবে যে আমি বহু বড় অপরাধ করে বসে আছি। আল্লাহ তাআলা আমাকে এই কামের জন্য বানাইছিলেন, পাঠাইছিলেন, এই আখিরি নবী, শ্রেষ্ঠ উম্মত হিসেবে বানাইছিলেন, কিন্তু আমি এটা করি নাই। এই জন্য তার ভিতরে কারো এই চিন্তা করার দ্বারা যদি কারো ভিতরে অনুতপ্ততা পয়দা হয়, অনুশোচনা আসে, আর সে যদি তখন ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তো আল্লাহ তাআলা তাকে এমন ভাবে মাফ করে দেন যেমনি ভাবে সে জীবনে কোনোদিন কোনো গুনাহই করে নাই। এই জন্য আমরা একটু তওবা করি আল্লাহ তাআলার কাছে যে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হিসেবে বানাইলেন, নবীওয়ালা কামকে নিজের মাকসাদ বানায় করার জন্য, আর এটা আমরা করলাম না। এই জন্য একটু চিন্তা করে আল্লাহ তাআলার কাছে মাফ চাই। যদি মাফ চাই তো আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। যদি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন তো আল্লাহ তাআলা আমাদের রাজি হয়ে যাবেন। এরপরে যখন নাকি আমরা দাওয়াতের কাম করব, মানুষকে দাওয়াত দেব, তা আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে সাহায্য করবেন। কি দাওয়াত দেব? যে দেখো আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করো, আল্লাহর হুকুমকে নবীর তরিকার পাবন্দির সাথে, আল্লাহর হুকুমের পাবন্দি হয়ে যাও, নবীর তরিকার পাবন্দি হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার উপরও রাজি হয়ে যাবেন। এই দাওয়াতই আমরা মানুষদেরকে দিতে থাকবো।